তৌহিদবাদ, আমি ইসলামের ওপরে সন্তুষ্ট, আল্লাহকে রব মেনে নিয়ে সন্তুষ্ট, দিন ইসলামকে আমি আমার মনোনীত জীবন ব্যবস্থা মেনে নিয়ে সন্তুষ্ট। আর 3 নম্বর সন্তুষ্ট হচ্ছে অবি মুহাম্মাদিন নবিয়া, অবি মুহাম্মাদিন রসুলা, রসুল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে নিজের জীবনের আইডিয়াল, নিজের জীবনের নবী হিসাবে মেনে নিয়ে আমি সন্তুষ্ট। এই 3টের ওপরে কে কে সন্তুষ্ট নাই হাত তুলি। মাশাআল্লাহ, 2 জন হাত তুলেছে, আমাকে নিয়ে 3 জন। আমরা সন্তুষ্ট নেই। জি, যদি কেউ সন্তুষ্ট থাকেন তো একবার হাত তুলি। আল্লাহর হস্তে যারা সন্তুষ্ট আছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাতটা নামান। 2টো জিনিসকে আপাতত আমি জমা করে দিচ্ছি। আমাদের রব আল্লাহ, আল্লাহর পরিচয় কি, আল্লাহ কোরআনে কি পরিচয় দিয়েছে, আল্লাহর নামে কোনো সূরা আছে নাকি, শুধু পার্টিকুলার আল্লাহকে কেন্দ্র করে কোনো সূরা নাজিল আছে নাকি, এর অনেক কথা আছে, অনেক কথা আছে, আপাতত জমা থাক। আল্লাহর পরিচয় শর্টে দিয়ে দিই, তিনি এক, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তিনি কারো তোয়াক্কা করে না, কাউকে তার প্রয়োজন নাই, যা ইচ্ছা তাই করতে পারেন, কাউকে ছাড়া করতে পারবেন এরকম বিষয় নাই, তবে তাকে ছাড়া কেউ চলতে পারবে না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো বাপ নন, তিনার কেউ বাপ নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর মতো বিশ্বের দ্বিতীয় আর কেউ নেই। আল্লাহর পরিচয় শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় কি? মুহাম্মদের নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাপের নাম আব্দুল্লাহ, তার বাপের নাম আব্দুল মুতাল্লিব। বাস এইটুকুই বললাম। হাসিম কাসিম অসীম আছে, কিন্তু এইটুকুই আপনাদের পরিচয় দিলাম। তিনি পৃথিবীতে নবী হয়ে এসেছিলেন, তিনি আখিরি পয়গম্বর। আপাতত জমাতে রাখেন। এখন ইসলাম কি আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন ইসলাম। পৃথিবীতে আরো আছে, অনেক ধর্ম আছে, সমস্ত ধর্ম মনোনীত নয়। আল্লাহর কাছে যেটা মনোনীত ধর্ম, ওই দিনটার নাম হলো ইসলাম। ধর্ম বলে বলে আমাদের অভ্যাস, কিন্তু আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে নিশ্চয় মনোনীত দিন হলো ইসলাম। এবার দিনটাকে একবার 2 মিনিটে ছেড়ে দিচ্ছি, দিনের ব্যাখ্যাটা। দিনের 2টা মানে। দিনকে 2 রকম করে লেখা যায়। একটা দয়ে হস্যই দন্তন দিন, আপনাদের মুর্শিদাবাদের ভাষায় বলবে দয় ঋষি, দয়ে হস্যই দন্তন দিন। আর একটা দিন লিখবেন দয়ে বয়ে, জয়েন্ট হয়ে গেল, দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন। এই 2টা দিনের মানে আলাদা। দয়ে হস্যি মানে দিন, এটা রাত, কালকে সূর্য উঠবে, ওটা দিন। আবার রাত হবে, আবার সূর্য উঠবে, দিন। এই তর্জমা যদি লেন এই দিনটাকে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন মানে হচ্ছে আলো, রাত মানে অন্ধকার। দিন মানে পরিষ্কার, রাত মানে অপরিষ্কার। দিন মানে সব কিছু দেখা যাবে, রাত মানে দেখা যাবে না। দিন মানে আপনি খাল, ডিপ, পাথর, কাঁটা, খোঁচা
থেকে বাঁচতে পারবেন। রাত মানে ওগুলো আপনার গায়ে লাগবে। তার মানে আল্লাহর কালাম পাক বলতে চাচ্ছে, যার কাছে দিন চলে এলো তার কাছে সব পরিষ্কার হয়ে গেল। যার কাছে দিন এলো না সে যেন অন্ধকারে পড়ে আছে। যে ব্যক্তিটার ভিতরে দিন ঢুকে গেল ওই ব্যক্তিটা কমসে কম দুটো জিনিস দেখতে পেয়েছে পরিষ্কার, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা খাওয়া যাবে, মা বোন বিবি পার্থক্য করার ক্ষমতা হয়ে গেল। যার ভিতরে দিন এলো তার ভিতরে আলো এলো। দিন এমন একটা শব্দ, আপনার আমার ভিতরে যদি একবার দিন নামে শব্দটা চলে আসে তাহলে জেনে নিতে হবে ওই লোকটা জীবনে হারামে হাত দিবে না, হালাল পান করবে, হালাল খাবে। যেহেতু ওর চোখে আলো চলে এসেছে ওকে আর রাস্তা হাঁটতে অসুবিধা হবে না। এমন রাস্তায় লোকটা হাঁটবে ওর দ্বারা কোনো রকম খারাপ কাজ হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিনের আলোটা এত প্রখর, যার ভিতরে পৌঁছে যাবে সূর্যের আলোর থেকেও বেশি আলো, সে যেন সব জিনিস দেখবে বুঝবে। তার পৃথিবীতে চলা উঠা বসা লেনদেন সব অন্ধকারের থেকে আলাদা হয়ে যাবে। আর যার ভিতরে দিন নাই, যার ভিতরে দিন নাই, যে ব্যক্তিটার ভিতরে দিন নামে ব্যাটারিটা নাই, সে যেন কালো অন্ধকারে হাঁটছে। কখন হারাম খাবে, কখনো বেঈমানি করবে, কখনো মসজিদে পাবেন, মাতালসালে পাবেন, জুয়াতে পাবেন, লুচ্চামিতে পাবেন, সব জায়গায় যেন সে ঘুরবে। জানতে হবে ওর ভিতরে দিন পৌঁছায়নি। এটা দয় হস্যই দন্তনা দিন, দয়ে বয়ে দীর্ঘি দন্তনা দিন। এই দিনের মানে হচ্ছে 19টা। শাসনকার আল্লাহর, রুলস কার আল্লাহর, প্রসিডিওর কার আল্লাহর, আইন কার আল্লাহর। যত কিছু আছে মেনে চলবো কাকে? আল্লাহকে। যদি কেউ বলে নবীজিকে দেখা গেছে তার পরিচয় পেয়ে গেলাম, আল্লাহকে তো জান্নাতে দেখা যাবে, আল্লাহরও পরিচয় পেলাম তিনি এক। তা আমরা একবার দিন ইসলামটাকে দেখতে চাই, সেই দিন ইসলামটা কেমন, তার রূপ কেমন, কালার কেমন। ওই লোকটার হাতে কোরআনটা দিয়ে বলা যেতে পারে এইটা হলো দিন ইসলামের ফুল ভলিউম। তার মানে হচ্ছে কোরআনটা কোন জায়গায় জন্ম নিয়েছে? হুকুম আল্লাহর, গোটা হুকুমটা রব্বুল আলামিনের তৈরি কোরআনে একটা শব্দ কারো উচ্চ বাচ্চ ভাষণ নাই, সবটাই আল্লাহ দিয়েছেন। একটা জের যাবার পর্যন্ত এখানে নবীজির কলম আসেনি, সমস্তটা আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় প্র্যাকটিক্যাল কোরআন যাকে বলা হয়, জীবিত কোরআন যাকে বলা হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন ভাবে চলেছেন, উঠেছেন, বসেছেন, শুয়েছেন, পেশাব পায়খানা থেকে নিয়ে খাওয়া দাওয়া, লেনদেন, স্ত্রীর সঙ্গে সম্পর্ক থেকে ফরজ গোসল পর্যন্ত, কোল থেকে জানাজা খাট পর্যন্ত বিশ্ব নবী যা বক্তব্য রেখেছেন, আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় আনার নাম হলো দিন ইসলাম। নিখুঁত। এখন মাঝে দুটি কথা বলবো। ফেসবুক মানুষকে খুব আপডেট দিচ্ছে। বেশ কিছু বেদিন ফেসবুকে বলছে যে দিন ইসলামের কোনো মূল্য নাই, দিন ইসলাম তো এসেছে 1400 বছর আগে, ওদের জানাই নেই। এমন কি কিছু মুসলমান কুলাঙ্গার যারা দিন ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, তারাও পর্যন্ত ফেসবুকে এসে ওই আরএসএস আর বিজেপির ধ্বজাধারী হয়ে তারাও বলছে 1400 বছর আগে দিন ইসলাম এসেছে, তার আগে ছিল না।
এই নবী মুহাম্মদ এনেছে? জি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্বনবী হযরতুল বিদাতে যেদিন বিশ্বনবী জীবনের শেষ হজ পালন করছেন, বিশ্বনবী মক্কায় ছিলেন না, মদিনায় ছিলেন। বিশ্বনবী এলান করে দিলেন, আমার সাহাবীরা যে যেখানেই আছে তাদেরকে মদিনায় আসতে বলো। কাউকে পাঠিয়েছে মাদায়েনে, কাউকে পাঠিয়েছে বাহরাইনে, কাউকে পাঠিয়েছে জেরুজালেমে, কেউ যেন রোমে আছে, কেউ যেন পারস্যে রয়েছে। সাহাবীরা সব যেন রসুলের দিনকে নিয়ে চারিদিকে ছড়িয়ে গেছে। যত আমার সাহাবী জীবিত আছে সবকে মদিনা মানোয়ারায় আসতে বলো। সাহাবীরা এক এক করে হাজির হয়ে গেলেন। বিশ্বনবী কম বেশি 1.5 লক্ষ তারার ভিতরে একটা পূর্ণিমার চাঁদ, 1.5 লক্ষ সাহাবীর ভিতরে এক আখিরি পয়গম্বর সমস্ত সাথীদেরকে নিয়ে মদিনা মসজিদে নববী থেকে মাত্র 7 কিলোমিটার দূরে মসজিদে গাছ, যার বর্তমান নাম মসজিদে জুলহুলাইফা, সেই জুলহুলাইফার সাহাবীদেরকে নিয়ে গিয়ে সেখানে নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন এবং সকলে ইহরামের কাপড় পরে নিলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওখান থেকে হজের তিনি নিয়ত বাঁধলেন। সমস্ত সাহাবীদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে মক্কায় ঢুকলেন। কম বেশি 1.5 লক্ষ সাহাবী। মক্কায় হজের যত নিয়ম ছিল সমস্ত কানুনগুলো পর পর করতে করতে যেদিন মিনার দিন এলো, মিনার ময়দানে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে পৌঁছালেন। মিনার ময়দানের 5 ওয়াক্ত নামাজ সেরে 9 জিলহিজ্জা চলে গেলেন আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, পাহাড়টা নাম হলো জাবালে রহমত। সেই জাবালে রহমতের প্রাদদেশে বিশ্বনবী যখন বক্তব্য শুরু করেছেন, এটাই ছিল নবীজির জীবনের শেষ বক্তব্য। ওই বক্তব্য দেবেন আরাফাতের ময়দানে রয়েছেন। এমন সময় জিব্রাইল আমিন এসে বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। নবী হে, আজকে দিনে দিনকে পুরা করে দেয়া হলো, দিনকে খতম করে দেয়া হলো। কোরআন আসা খতম হয়ে গেল, আর আসবে না, আর দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন ইসলামের উপরে রাজি হয়ে গেছেন। ও রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এই দিন ইসলামটার উপরে আল্লাহ সন্তুষ্টি আছে। ইসলামের যত নিয়ম আছে হিরে থেকে জিরে পর্যন্ত ইসলামের ক্ষুদ্র নিয়ম আছে। থুতুটা কোথা ফেলবেন, ডান দিকে না বাঁ দিকে। বৃহৎ নিয়ম আছে, ফরজ নামাজটা কেমন করে পড়বেন, এমন কোনো জায়গা নাই যে ইসলাম নামে সাবজেক্টটা সেখানে ঢোকেনি। সমস্ত কিছু পুরা হয়ে গেল। বন্ধুরা আমার, ইসলাম শুধু কলেজে কথা বলে না। আমাদের বর্তমানে কলেজে প্রফেসর লেকচার দেয়, সমাজ বিজ্ঞান পড়ায়, রাষ্ট্রবিজ্ঞান পড়ায়, আর তারা বক্তব্য রাখে, বড় বড় বক্তব্য দেয়, লেকচার দেয়, শুধুমাত্র ক্লাসের হল ঘরে, হল ঘরের বাইরে আর যায় না। ইসলাম যে বৃহৎ একটা বড় জিনিসের নাম, এটা মুসলমানরাও আজকে বুঝতে ভুল করে দিয়েছে। ইসলামকে এত ক্ষুদ্র মনে করলে হবে না। ইসলাম যায়নি এরকম একটা দেখা, ইসলাম নাই ওই রকম একটা জায়গা দেখান। ইসলাম কোথা গেছে দু একটা খোঁজো খোঁজো ছোট ছোট দেখাচ্ছি। বিরাট বড় কলেজ চলছে কোথা না ফারাক্কায়, বহরমপুরে, 2 তলার উপরে লেকচার দিচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছেন।
রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর এসেছে, প্রিন্সিপাল এসেছে, সমাজকে কিভাবে চলবো, সমাজকে কিভাবে ঠিক করব, এই নিয়ে বক্তব্য দিচ্ছে। 1 ঘন্টা লেকচার দিচ্ছে। ছেলেরা বড় বড় ব্রেন নিয়ে এমএসসি ছেলে সব পড়ছে, তারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছে, সমাজকে কি করে পড়াবে। আর যে টং করে ঘন্টা পড়ে গেল, তা চটচর করে ওখান থেকে প্রফেসর 2 তলা 3 তলা থেকে নেমে এসে পেশাবখানায় গিয়ে চেন টেনে দাঁড়িয়ে পেশাব করে দিলে বিয়াদব কোনোদিন আদব শিখাইতে পারে? বিয়াদব কোনোদিন আদব শিখাইতে পারে? যার মাথায় চুল নাই, টাক মাথা নিয়ে চুলের ওষুধ বিক্রি করছে, বলছে 1 ডোজ খেলে ঘন চুল। হ্যাঁ, ও নিজে দাঁড়িয়ে পেশাব করে। কিন্তু ইসলাম বলছে, ইসলাম পায়খানায় ঢুকে গেছে, পেশাবখানায় ঢুকে গেছে। তুমি বসবে কেমন করে, পেশাব করবে কেমন করে, স্ত্রী মেয়ে হোক চাই পুরুষ হোক, শরম গায়ে তোমার ডান হাত যাবে না বাঁ হাত যাবে, ইসলাম কথা বলেছে। নবী মোহাম্মদের ক্লাস কোথা ঢুকে গেছে, তুমি কোন হাতে তহরত করবে, পানিটা কতটা ব্যবহার করবে, শুধু এইখানে ইসলাম ঢুকেনি, লেপের ভিতরে স্বামী স্ত্রী ঢুকে গেছো, তখন ইসলাম বক্তব্য রাখবে তুমি কেমন করে স্ত্রী গ্রহণ করবে। হে স্ত্রী, তুমি স্বামীকে কেমন করে গ্রহণ করবে, তারপরে তোমরা ফরজ গোসল করে কেমন করে পবিত্র হবে। ইসলামের ক্লাস কোথা যায়নি, ইসলাম পেশাবখানায় ঢুকেছে, ইসলাম পায়খানায় ঢুকেছে। আপনি বাইকটা চাপবেন, প্রথম কোন দোয়া পড়বেন, তারপরে কি করে কোন দোয়া পড়ে ছাড়বেন। ইসলাম এখানেও ঢুকে গেছে। পৃথিবীর এমন কোনো সূক্ষ্ম জায়গা নাই যে জায়গায় দেখতে পাবেন না যে ইসলামের আলো পৌঁছেছে। সূর্যের আলো কম, সূর্য এখন ভারতকে আলো দিতে পারছে না, আমেরিকাকে আলো দিয়েছে। সূর্য এখন বাংলাদেশ পাকিস্তানকে আলো দিতে পারছে না, আমেরিকাকে দিয়েছে। কিন্তু আমার কোরআনের আলো একসাথে পৃথিবীর কোণে 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 ঢুকে গেছে। তাই বলছে ইসলাম আজকে পরিপূর্ণ করে দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ তোমাদের দিন ইসলামের ওপরে রাজি থেকে গেলাম। কেউ কেউ বলে এটা কোরআনের শেষ আয়াত, কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আর কোরআনের শেষ আয়াত হলো এই জালিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতটা হলো কোরআনের শেষ আয়াত। কারো কারো মত আছে এই আয়াতের পরও 2-1টা আয়াত নাজিল হয়েছে। বিশ্বনবী কম বেশি 1.5 লক্ষ সাহাবীর সামনে দাঁড়িয়ে গেলেন, পৃথিবীর সব থেকে রাষ্ট্রবিজ্ঞানী দাঁড়িয়ে গেলেন, বক্তব্য শুরু করলেন। লোক সকল শোনো, আজকে দিনটা যেমন পবিত্র, মক্কা ভূমিটা যেমন পবিত্র, এই বকরিদা যেমন পবিত্র, আজকে দিন যেমন পবিত্র, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে ঘোষণা করলাম, এক মুসলমান এক অপর মুসলমানের খুন বইবে না। তিনি জ্ঞান গর্ব বক্তব্য দিলেন। এই বক্তব্যে যিনি কেঁদেছিলেন তিনার নাম আবু বকর। ওই পানি, ওই এখানে রাখো বস্তাটা, ওইখানে বসো, জালসা শুরু। তো ইসলাম একটা কমপ্লিটলি ইজি। এখন ইসলামকে আপার দিকে তুললাম। এবার দুঃখের কথাটা বলি, প্যারাশুট যদি 4000 ফুট ওপরে উঠে যায়, একটা লিক হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? প্লেন যখন বলে যে আমি 67,000 মিটার ওপরে আছি, 67,000 মিটার মানে 67 কিলোমিটার, এখান থেকে বহরমপুর, অতটা উপরে আছি মাটি থেকে। খুব ভালো কথা, অনেক উঠেছি, কিন্তু লিক হলে কি হবে, ডানা ছেড়ে গেলে কি হবে, ইঞ্জিন বন্ধ হলে কি হবে? একটাও বাঁচবে না। তা আজকে ইসলাম হলো শান্তি। যে কথাটা বলতে গিয়ে আমি একটু স্লিপ করে ফেলেছি, এখন বলিনি। ইসলাম কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাননি, ওনাকে দিয়ে বানানো হয়নি, ওনাকে দিয়ে শেষ করা হয়েছে। এই আয়াত বলল
তাহলে ইসলাম শুরু কখন থেকে? হযরতে আদম আলাইহিস সালাম থেকে। আদম পৃথিবীতে এসেছেন, বিশ্বনবী বলেছেন ইসলাম একটা প্রাসাদ, একটা প্রাসাদ, একটা প্রাসাদ। এই প্রাসাদের প্রথম ইট হলো আদম আলাইহিস সালাম, আর শেষ ইট হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলাম এসেছে আদম আলাইহিস সালাম থেকে। যখন পৃথিবীতে দুটো মানুষ, জান্নাতে একটা মানুষ আদম, ভালো লাগলো না, মন খারাপ, হাওয়াকে দেয়া হলো। আদম হাওয়া দুজন পৃথিবীতে আসলো। পৃথিবীতে যখন দুটি মানুষ, তখন ইসলাম শুরু হলো। আর বিশ্বনবী যেদিন হাজ্জাতুল বেদাতে বক্তব্য রাখলেন, ইসলামের সমস্ত আইন কানুন কমপ্লিট হয়ে গেল। বাস আপনাদেরকে ইসলাম বললাম। এখন কিছুক্ষণ বোঝানোর জন্য আপনাদের মাথাটা অন্যদিকে নিয়ে যাচ্ছি। বড় বড় সেই ব্রিটিশ যুগের রাজবাড়ি দেখেছেন? একবার মনে করেলেন ইসলাম একটা প্রাসাদ। প্রাসাদ, প্রাসাদ মানে বিরাট বড় ঘর, যে ঘরে এক তিল পরিমাণ, একটা সরষে পরিমাণ কোনো জিনিসের অভাব নাই। যদি ওই ঘরের ভিতরে 500 লোক ভরে চারিদিকে গেটে তালা মেরে দেওয়া হয় 10 বছর, তো সব খাবার যেন পায়, ওদের যা দরকার আছে সব যেন পেয়ে যায়, সব যেন পেয়ে যায়। একটা তিল পরিমাণ সামান্য লবণের যেন অভাব না হয়, সেরকম প্রাসাদের নাম হলো ইসলাম। এই সব কমপ্লিটলি দিয়ে ওদেরকে রাখা হবে। তা আমরা আছি ইসলামের আওতাভুক্ত, কিন্তু সব থেকে পৃথিবীতে নির্যাতিত 2026 সালে বলছি, এটা শুরু হয়েছে 2012-13 সাল থেকে আজকে 26 সাল, মোটামুটি ধরেন 10-12 বছর চলে গেল। এই রানিং অত্যাচারটা, ভয়ানক অত্যাচার শুরু হয়েছে। ধরেলেন একবারে সুদান থেকে নিয়ে, ফিলিস্তিন থেকে নিয়ে, মায়ানমার থেকে নিয়ে, রোহিঙ্গা থেকে নিয়ে, ঘুরতে ঘুরতে এখন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হতে হতে, কাশ্মীর চলতে চলতে, গুজরাট হতে হতে, আসাম হয়ে গিয়ে তারপরে ঘুরে এসে সেই ঝড়ের মারুলি পড়ে গেছে এখন পশ্চিমবঙ্গের ওপরে। সামনে বিধানসভা ভোট। এই ভোটটা কিন্তু তৃণমূল, কংগ্রেস, সিপিএম আর বিজেপি ভোট নয়। এই ভোটটা হচ্ছে হিন্দু বনাম মুসলিম ভোট। যা বুঝাচ্ছে এগেনস্ট পার্টি। তা ইসলামওয়ালারা এখন কোথা আছে? ইসলাম মানে তো শান্তি, তাহলে তো আমরা শান্তিতে আছি। তাহলে তো আমরা শান্তিতে আছি কোরআনের হিসাবে, আমরা শান্তিতে আছি। কিন্তু একবার বুকে হাত দিয়ে বলেন, পৃথিবীর সব কোণে, শুধু ভারতবর্ষ পশ্চিমবঙ্গই, পৃথিবীর যত কোণে মুসলিম আছে, তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে? পৃথিবীর বুকে, আমি পশ্চিমবঙ্গ বলছি না, পৃথিবীতে যেখানেই মুসলিম আছে, মুসলিম মুসলিম এই জাতিটা সুখে আছে না অশান্তিতে আছে? কথা বলে না, অশান্তিতে আছে। ভাই, আমি একটা কথা জিজ্ঞেস করব, হালকা করে উত্তর দেবে। প্রত্যেকটা ইউটিউবারকে বলছি, আজে বাজে যদি ছাড়ো তাহলে গুটাও, নাহলে তোমরা যা করছো দুনিয়াতে এত ধ্বংস কেউ করেনি। বর্তমানে ইউটিউব উল্টো পাল্টা প্রচার করে যা ধ্বংস করছে, বড় বড় আলেমদেরকে বেজ্জতি করে শেষ করে দিচ্ছে, বিনা কারণে এডিট করে করে দিচ্ছে যে ভিউ বাড়বে। এর থেকে শুয়োর চড়িয়ে খাও গা, অনেক সুখে থাকবে, 18টা বাচ্চা হবে, এই খাবার খাওয়ার থেকে তার থেকে ভালো থাকবে। খবরদার। তো ইসলামে যারা রয়েছে মুসলিমরা, এরা সুখে আছে না দুঃখে আছে? দুঃখে আছে। আচ্ছা ভাই, জালসাটা 12টায় শেষ করে দিব, আপনি বাড়ি যাবেন। বাড়ি যাওয়ার পর দেখবেন আপনার বৃদ্ধ আব্বা চিল্লাইছে, পেটের যাতনা। তা আপনি শুয়ে পড়বেন না ব্যবস্থা নেবেন? কথা বলে না, শুয়ে পড়বেন না ব্যবস্থা নেবেন? বলবেন যে রাত জেগে জালসা শুনিছে, কোন ঘুমাই তু চিল্লা না,
আপনি দৌড়বেন গাড়ি নিয়ে, কোথা ডাক্তার পাবো, কোথা নিয়ে যাব। তা মুসলিমদের উপরে যে এই রুলার চলছে, এখন মুসলিমরা ব্যবস্থায় নেমেছে? হ্যাঁ, কেন নামিনি? আজকে আল্লাহর কসম দিয়ে বলছি, নূর মোহাম্মদ কোন ইউটিউবে দেখে নেবেন, অনেক আমার বায়না আছে, কসম খাইনি, আজ প্রথম খেলাম। বাড়ি থেকে যে আসছি, যে মোড়গুলো পার হচ্ছি, নগর, শেরপুর, 5 গ্রাম, এইগুলোতে গোল গোল করে বসে তাস খেলছে। এদের ডিলিট হয়েছে, এদের মাথার মগজের ওপরে বুলডুজার চেপে গেছে, তখনও হা 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 করে তাসের ঝেলনে বসে আছে। এরা মার খাবে না তো কে খাবে? বলেন, আমার যুক্তিটা যদি অন্যায় হয়, মুর্শিদাবাদের লোক, লালমাটির লোক, আপনার পায়ে দুটো